ভাবুন তো, আপনি মাসে ৩০,০০০, ৫০,০০০, এমনকি ১,০০,০০০ টাকাও আয় করেন, তবুও মাসের শেষে ব্যাংক অ্যাকাউন্টে থাকে মাত্র কয়েকশো টাকা। আর অন্যদিকে আপনারই পরিচিত একজন মানুষ আপনার চেয়ে কম আয় করেও প্রতি বছর লাখ লাখ টাকা জমিয়ে ফেলছে। প্রশ্ন হলো, সমস্যা কি আপনার আয়ে নাকি আপনার অভ্যাসে? আজ আমি এমন ৫টি কারণ বলবো যেগুলোর জন্য ৯০% মানুষ সারা জীবন পরিশ্রম করেও টাকা জমাতে পারে না। আর বিশ্বাস করুন, শেষের কারণটি যদি আপনার মধ্যে থাকে, তাহলে যতই আয় বাড়ুক আপনার পকেট কখনোই ভরবে না। তাহলে চলুন শুরু করি আজকের গল্প। গল্পের শুরু ঢাকার এক সাধারণ ছেলে ছিল রাফি। একটা ভালো চাকরি করত, প্রতি মাসে ঠিক সময়ে বেতন পেত। প্রথম চাকরি পাওয়ার দিন সে নিজের বাবাকে বলেছিল, বাবা, এবার থেকে আর টাকার চিন্তা করতে হবে না, আমি প্রতি মাসে টাকা জমাবো। বাবা শুধু হেসে বলেছিলেন, টাকা উপার্জন করা কঠিন, কিন্তু টাকা ধরে রাখা তার চেয়েও কঠিন। তখন রাফি বাবার কথার গুরুত্ব বুঝতে পারেনি, কিন্তু কয়েক বছর পর বেতন দ্বিগুণ হলো। তারপরও মাসের শেষে একই অবস্থা। একদিন সে নিজের ব্যাংক অ্যাকাউন্ট খুলে দেখে হাজার হাজার টাকা এসেছে, আবার হাজার হাজার টাকা কোথায় যেন হারিয়েও গেছে। সেদিন সে সিদ্ধান্ত নিল, আজ সে খুঁজে বের করবে কেন সে টাকা জমাতে পারছে না। চলুন জেনে নেওয়া যাক কারণগুলো। ১ নম্বর, আগে খরচ পরে সঞ্চয়। রাফির বেতন আসার দিনটা ছিল উৎসবের মতো। নতুন জামা, দামি খাবার, বন্ধুদের আড্ডা, অনলাইন শপিং। সবশেষে যখন টাকা শেষ হয়ে যেত, তখন সে ভাবত, এই মাসে আর জমাতে পারলাম না, পরের মাস থেকে শুরু করব। কিন্তু সেই পরের মাস আর কখনো আসেনি। শিক্ষা: যারা আগে খরচ করে পরে সঞ্চয় করতে চায়, তারা সাধারণত কখনোই সঞ্চয় করতে পারে না। আগে সঞ্চয়, তারপর খরচ। কারণ ২, ছোট ছোট অপ্রয়োজনীয় খরচ। রাফি প্রতিদিন ভাবত, আজ মাত্র ২০০ টাকা খরচ করেছি, পরদিন ৩০০ টাকা, আরেকদিন ৪০০ টাকা। মাস শেষে হিসাব করে দেখল, এই ছোট ছোট খরচ মিলিয়ে প্রায় ১০,০০০ টাকা উধাও। সে বুঝল, টাকা একদিনে শেষ হয় না, প্রতিদিন একটু একটু করেই শেষ হয়। কারণ ৩, অন্যকে দেখে জীবন চালানো। একদিন অফিসে সবাই নতুন মোবাইল কিনল, রাফিও কিনে ফেলল। কয়েক মাস পর সবাই বিদেশ ভ্রমণে গেল, রাফিও ঋণ নিয়ে ঘুরতে গেল। কারণ সে ভাবত, মানুষ কি বলবে? কিন্তু কেউ জানত না, রাফির ব্যাংক অ্যাকাউন্ট তখন প্রায় খালি। শিক্ষা: অন্যের জীবন দেখে নিজের খরচ বাড়ালে নিজের ভবিষ্যৎ ছোট হয়ে যায়। কারণ ৪, কোনো বাজেট না থাকা। রাফি কখনো লিখে রাখেনি কোথায় কত টাকা যাচ্ছে। মাস শেষে সে শুধু অবাক হতো, এত টাকা গেল কোথায়? একদিন সে পুরো ১ মাসের খরচ লিখে রাখল। তখনই সে দেখল, তার সবচেয়ে বেশি টাকা এমন জায়গায় খরচ হয়েছে যেগুলোর কথা সে মনেই করতে পারছিল না। সেদিন সে বুঝল, যে টাকা হিসাব করে না, সে টাকা জমাতেও পারে না। কারণ ৫, নিজের ভবিষ্যতের জন্য কোনো লক্ষ্য না থাকা। এটাই ছিল সবচেয়ে বড় ভুল। রাফির কোনো লক্ষ্যই ছিল না। সে জানত না কেন টাকা জমাবে। বাড়ি, ব্যবসা, জরুরি তহবিল, বিনিয়োগ, কিছুই না। যার কোনো গন্তব্য নেই, তার টাকাও কোনো গন্তব্য খুঁজে পায় না। যেদিন সে সিদ্ধান্ত নিল, আমি ৩ বছরের মধ্যে নিজের ব্যবসা শুরু করব, সেদিন থেকেই তার সঞ্চয় শুরু হলো। কারণ এবার টাকার একটা উদ্দেশ্য ছিল। শেষের শিক্ষা কয়েক বছর পর। রাফি আগের মতোই মানুষ, একই শহর, একই চাকরি, কিন্তু একটা জিনিস বদলে গেছে, তার অভ্যাস। সে বুঝেছিল, ধনী মানুষ বেশি টাকা আয় করে বলে ধনী হয় না, বরং তারা টাকাকে কিভাবে ধরে রাখতে হয় সেটা জানে বলেই ধনী হয়। আপনিও যদি আজ থেকেই এই ৫টি ভুল এড়িয়ে চলেন, তাহলে হয়তো ১ বছর পরে আপনার ব্যাংক অ্যাকাউন্টই প্রমাণ করবে, সঞ্চয় শুরু করার জন্য বড় আয়ের দরকার হয় না, দরকার শুধু সঠিক অভ্যাসের। ভিডিওটি যদি আপনার চোখ খুলে দিয়ে থাকে, তাহলে লাইক দিন এবং এমন একজন বন্ধুর সঙ্গে শেয়ার করুন যে অনেক আয় করেও মাসের শেষে বলে, টাকা কোথায় গেল বুঝতেই পারলাম না। আর কমেন্টে লিখুন, এই ৫টি কারণের মধ্যে কোনটি আপনার জীবনের সঙ্গে সবচেয়ে বেশি মিলে গেছে।